এটা বলতে মনে করো যে বর্তমানে আমার একটা ফরম্যাট দেওয়া আছে 24 ফন্ট দেওয়া আছে। আমি এখন আরেকটা লেখা লিখলাম, মনে করো যে ফন্ট হবে 22। তার মানে এখানে আমার কয়টা ফরম্যাট আছে? দুইটা ফরম্যাট। লেখো, দুইটা ফরম্যাট করো। আর এই লেখার রংটা আমি দিলাম হচ্ছে মনে করো রেড, ঠিক আছে? তাহলে আমার এই একটা ফরম্যাট লিখলাম, লেখার রং হচ্ছে লাল। আমি আরেকটা লিখলাম হচ্ছে মনে করো যে জাস্ট আমি একটা যে কোনোটা লেখা লিখলাম, পলিটেকনিক। ওকে, আর এই লেখার ফন্ট দিলাম হচ্ছে মনে করো 20, হ্যাঁ। আর কালার দিলাম হচ্ছে মনে করো ব্ল্যাক, হ্যাঁ। এখন আমার কয়টা ফরম্যাট হয়েছে? দুইটা ফরম্যাট আমরা পাইছি। এখন দুইটা ফরম্যাট যেতে পেয়েছি, মানে আমরা মনে করো যে চাচ্ছি কি আমরা উপরের যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটার মতো নিচের যে লেখাটা আছে সেই ফরম্যাটটা করব। বুঝতে পারতেছি? উপরে যে ফরম্যাটটা আছে নিচের ফরম্যাটটার মতো করবো হচ্ছে উপরটার ফরম্যাটের মতন। তাহলে আমাদের কী করতে হবে, যে মনে করো আমাদের যে উপরে ফরম্যাটটা আছে এটা হচ্ছে আমাদের একটা রঙের কৌটা। তাহলে আমাদের ব্রাশটা কী করতে হবে, রঙের কৌটা রাখতে হবে না? তাহলে আমি এই লেখাটা উপরে আমার মাউসটা রাখলাম, কি ক্লিক করলাম আর কি, উপরটা ক্লিক করো, মানে যেটার মতন করবে এটা ক্লিক করো, জাস্ট ক্লিক করো, মার্কিং না, ক্লিক। যে লেখাটার মতো তুমি করবা সেই লেখাটার উপর ক্লিক করো। ক্লিক করার পর এখন আমি কি করব, ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। এখন দেখো আমাদের হাতে একটা ব্রাশ চলে আসছে। এখন তুমি যে লেখাটা চেঞ্জ করবা সেই লেখাটার উপর মার্কারে টান দাও, দেখো আমার কি হয়েছে, ওই ফরম্যাটের মতন হয়ে গেছে। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ, যে অন্য একটা লেখাকে এটার মতো করে।